বাংলাদেশের অ্যাডমিশন সেগমেন্টে সবাই বলবে পর পর এ আমার কোর্স কর, আমার বই পড়, বাট মেন্টাল অ্যাসপেক্টটা কেউ বলে না। আমি তোমাদেরকে মেন্টাল অ্যাসপেক্টটা বলি। তুমি চিন্তা করো, তুমি এলাকার একজন ভালো স্টুডেন্ট বা যারা এইচএসসি তে ভালো রেজাল্ট করছো, বা অনেক বাপ মার খুব স্বপ্ন ছেলে মেডিকেলে পড়বে, তুমি কিন্তু ওই ছেলেটা। এখন তুমি চিন্তা করো, এই অবস্থায় মেডিকেল পরীক্ষার এক সপ্তাহ আগে তোমার মাথায় কি চিন্তা আসে? একটা কোশ্চেন ঘুরিল, আল্লাহ আমার বাপের স্বপ্ন, মায়ের স্বপ্ন, গার্লফ্রেন্ডের স্বপ্ন, আমার পূর্বপুরুষদের স্বপ্ন, আমার এই স্যার চাইছে, ওই স্যার চাইছে, আমি বাইরে যাই মুখ দেখাবো কেমন, ডাক্তার হতে না পারলে কি করবো, মেডিকেলে চান্স পাবে আল্লাহ, ভার্সিটি প্রিপারেশন দেরি নেই, হাজারটা চিন্তা মাথার মধ্যে কুড়ে কুড়ে খায়। এক্সপেকটেশনের প্রেশার। আমি আমার ঘাড়ে 170 কেজি দিয়ে স্কোয়াট মারছি, হ্যাঁ, আমার উপর সবচেয়ে ভারী ছিল এক্সপেকটেশনের প্রেশার। এটা নেওয়া যায় না। তো আমি এক্সপেকটেশনের প্রেশারে কাইতে হয়ে গেছিলাম। এই জন্য মেডিকেলের রেজাল্ট হওয়ার পরে একটা আমার সলিমুল্লাহ মেডিকেল হলে মিষ্টি খাওয়ায় বেড়াবে, আমি সেইটা না খাওয়াই বাথরুমের মধ্যে দরজা লাগাইতে পানি ছাড়ে দিয়ে কাঁদছি জোরে জোরে। আমার বন্ধু জিহাদকে জিগায় কেন, কারণ তারা পরেও আমাকে অনেক স্যার বলছে কি আনাস তোমার ডিএমসিতে হলো না। সবশেষে একটা কথা বলি, এইরকম কোনো মানে মুখ খারাপ হয়ে যাচ্ছে, এই স্টার বাচ্চাদের কথা শুনবা না। এরা তোমাকে এক্সপেকটেশনের প্রেশার দিয়ে যাবে। এক্সপেকটেশনের প্রেশার নেওয়ার দরকার নেই। তুমি কারো ড্রিম পূরণ করার জন্য জন্ম হয় না তোমার কোনো স্যারের তোমার নাম বেঁচে খাইতে হবে না, তোমার বাপ মায়েরও তোমার মানে এমন কোনো নাই যে তুমি ডাক্তারি চান্স না পেলে তারা মরে যাবে। রিল্যাক্স থাকো, বিলিভ ইন ইউর সেলফ। তুমি মেডিকেলে কেন চান্স পাইতে চাও কোশ্চেন যদি করি, উত্তর দিবে আমি আমার জন্য চান্স পাইতে চাই, তাহলে দেখবো চান্স পাইছো। যদি তুমি চাও যে না আমার বাপ মায়ের স্বপ্ন ছিল আমি হব ডাক্তার, একটা এমসিকিউ ভুল যাবে, মাথা পুরো সাইক হয়ে যাবে। এক্সপেকটেশনের প্রেশার অনেক টাফ।